এইখানটাই তিলকওয়ালা শুরু করেছে। দেখ কাণ্ড, দেখ ওদের খোদা কি বলেছে। ও ইমানদার শুনে রাখো, আমরা তো ইমানদার মুমিন। আল্লাহ আমাদের কথা কোরআন পাকে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে ডেকেছেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা। এমনকি একটা সূরা এনেছেন, সূরা মুমিনুন। আমাদের জন্য আল্লাহ একটা সূরা এনেছেন, সূরা মুমিনুন। এই সূরাতে কয়েকটা আয়াত এসেছে। এই আয়াতগুলোর দ্বারা আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিন, তোমাদের ভিতরে যদি এই 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 গুণ থাকে, চরিত্র যদি ভালো হয়, এই এই আমল যদি থাকে, আমি আল্লাহ কথা দিলাম দয়ার জান্নাতের মালিক বানিয়ে দেব। আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, কি বলে দিচ্ছেন দেখুন। জান্নাত তো আমাদের কি ডেকেছেন, আমাদের নামই সূরা করেছেন, সূরা মুমিনুন। আমরা ঈমানদার সব। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা জান্নাতি, মুমিনরা নাজাত। বলি বলছেন সব মুমিন নয়। এই দেখেন, মুমিনরা জান্নাতি, মুমিনরা নাজাত, কিন্তু সব মুমিন নয়। কোন কোন মুমিন একটা একটা করে বলে দিচ্ছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনটা নামাজি হবে। সব মুমিন নামাজ পড়ে? এই কথা বলে, সব ইমানদার নামাজ পড়ে? যে ইমানদার মুমিন নামাজি হবে এবং তাদের নামাজটা হুজু খুশু ভয়ের সঙ্গে, আজিজেন কেসারির সঙ্গে, অনুনয় বিনয়ের সঙ্গে নামাজটা হবে, এই মুমিনকে আমার বড় পছন্দ। আমি কথা দিচ্ছি, একে আমি আল্লাহ আমার জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। একটা। দুই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিনটা আমার পছন্দ, যে মুমিন খারাপ জায়গা থেকে, অসার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। দুনিয়ায় খারাপ জায়গা, মুমিন যাবে না ওখানে, ওখানে নিজেকে দূরে সরিয়ে রাখবে। বেকার জায়গা, বেকার। যেমন তাসের আড্ডায়, আমার যে ছেলেগুলো তাস খেলে, তাসের আড্ডায় বসে, কিচ্ছু নেই, না দুনিয়া আছে না আখিরাত আছে। ওখানে দুনিয়ারও লাভ নেই, আখিরাতের লাভ নেই, অসার। এইরকম জায়গা থেকে যারা নিজেকে দূরে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বলছে এদেরকে আমি জান্নাতের ওয়াদা করলাম। তিন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে মুমিন যাকাত দেবে, যাকাত যাকাত পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করবে, বুঝেছেন? আল্লাহ বলছেন এদেরকে আমার খুব পছন্দ। সব মুমিন যাকাত দেয় না, কিছু আছে মোটি দেয় না, কিছু আছে আদু সাদু দেয় খানিকটা, আর কিছু আছে একদম নিখুঁতভাবে কম্পিউটারে ফেলে অঙ্ক করে হিসাব করে যাকাত দেয়। এই মুমিনটাকে আল্লাহর পছন্দ, যিনি ক্যালকুলেটর ধরে, কম্পিউটার ধরে, খাতা কলম ধরে একদম হিসাব করে পাই টু পাই যাকাতটা আদায় দেয়। আল্লাহ বলছেন এই মুমিনটা আমার পছন্দ, আমি এই মুমিনটাকে আমার জান্নাতের ফেরদাউসের মালিক বানিয়ে দেব। কটা হলো? এই হলো, ওয়াজ শুনছে? কটা হলো? তিনটে হলো। একটা হলো নামাজ ভয়ের সঙ্গে পড়বে, দুই হলো খারাপ জায়গা থেকে সরে থাকবে, তিন হলো যাকাতটাকে ঠিক ঠিক দেবে। এবার চার, এই 4 নম্বর আয়াতটা একজন তিলকওয়ালা পণ্ডিত, ওদের গেরুয়া জামা পরা, মাইকে সোশ্যাল মিডিয়ায় সে বক্তব্য দিচ্ছে, বলছে জানেন ওদের এই যে মুসলমানদের কোরআন একটা সূরা আছে, নাম হচ্ছে সূরা মুমিনুন, এর ভিতরে একটা আয়াত আছে, এত নোংরা কথা লিখেছে না, এটা মুখে বলা যাবে না। বলছে জানেন এই জন্যে সব মুসলমানরা আমাদের দলে চলে আসছে।
কি বলছে জানেন? বলছে কোরআনের ওই আয়াতে বলছে তোমাদের জন্য তোমাদের দাসী হালাল, তোমরা তোমাদের বাড়ির দাসীগুলোকে, বাঁদিগুলোকে স্ত্রীর মতো ব্যবহার করবে, এতে তোমাদের কোনো অসুবিধে নেই। কীরকম কথা ওদের কোরআনে, কত নোংরা কথা দেখেন। বাড়ির চাকরানিগুলোকে স্ত্রীর মতো ব্যবহার করতে বলছে। আমি শুনলাম বক্তব্যটা, শুনে আমি তাফসীর খুললাম, দেখলাম আয়াতের মানেটা বলেছ ঠিক, কিন্তু আয়াতের ব্যাকগ্রাউন্ড বলতে পারেনি। কি হলো? ওই মিয়া কি হলো গো? হ্যাঁ, কি হয়েছে? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সংক্ষেপ করে দিচ্ছি। কি ঝামেলা ফেললে বলো দিন দেখি। ওরে বাবা, বললে হবে? তো ঝামেলা পাকাচ্ছে তো। কি বলছো? চুপ কর, মুশকিল করেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, শোনো। এ তো তোমরা কোথাও পাবে না। তার তিলকলা লোকটা আমাদের কোরআন কতটা পড়াশোনা করেছেন, কতটা কোরআনের ভিতরে গেছেন, সেইখান থেকে একটা ছোট্ট আয়াত তুলে ধরে আমাদের উপরে আঘাত আনছে। বলে কোরআনে কত বাজে কথা লেখা আছে, নাউজুবিল্লাহ। কি স্পর্ধা দেখেন। আমি সেই ব্যাখ্যাটায় আসছি। এবার দেখুন এর পরের আয়াত, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। 4 নম্বর, আল্লাহ বলছেন যে মুমিনটা তার শরমগাহ হেফাজত রাখবে, লজ্জা স্থানকে হেফাজত রাখবে, এই মুমিনটা আমার বড় পছন্দ। আমি 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 এই বান্দাটার জন্যে, এই মুমিনটার জন্যে আমার দয়ার জান্নাতের আমি মালিক বানিয়ে দেব। এখন প্রশ্ন হলো, শরমগাহ হেফাজত রাখতে বলছে, তা কি সবসময় হেফাজতি রয়ে যাবে নাকি? না ছাড় থাকবে? ছাড় থাকবে। আল্লাহ ছাড় দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল। এখানে তো শরমগাহ হেফাজতের দরকার নেই। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। আও মা মালাকাত আইমানিহিম, আর একটা ছাড়, তোমাদের বাড়ির যে দাসী বাঁধি, এরা তোমাদের জন্য ছাড়, এদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবে। ফাইন্নাহুম গায়রা মালুমিন, এতে তোমাদের কোনো দোষ হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে এই দুটো তোমাদের জন্য হালাল করছি, স্ত্রী আর বাঁধি। এই দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গায় যদি তোমরা যাও, সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব। এইখানটাই তিলকলা শুরু করেছে। দেখ কাণ্ড, দেখ ওদের খোদা কি বলেছে। বাঁধিদের সঙ্গে আবার স্ত্রীর মতো ব্যবহার করা ওরা জায়েজ করে দিয়েছে। এক তো স্ত্রী তো আছে, আবার বাঁধি, দুটো ছাড়। কটা ছাড় আছে ভাই আমাদের? কি হল, সব ছাড় নাকি? কটা ছাড়? একটা ছাড়, স্ত্রী। স্ত্রী আমাদের জন্য হালাল, স্ত্রীদের জন্য স্বামী হালাল, ব্যাস এই একটা ছাড়। এবার দরকার হলে দুটো স্ত্রী থাকবে, তিনটে থাকবে, চারটে থাকবে, প্রয়োজন মাফিক 4টে পর্যন্ত ছাড়। কিন্তু বাঁধি ছাড় আছে? এই মিয়া, বাঁধি ছাড় আছে? কিন্তু কোরআনের আয়াত বলছে বাঁধি ছাড়।
এই জন্যে এই জায়গাটায় ওই তিলকওয়ালাটি খুঁজে খুঁজে 30 পারা কোরআনের কোথা থেকে বার করার কেমন আঘাতটা হানছে দেখ। এটাই তো আমি বলছিলাম যে ওরা কোরআন কত পড়াশোনা করছে। ও মানেটা ঠিক বলেছে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড আছে সেটা বলেনি, কেন আল্লাহ পাক এটা বলেছিলেন সেটাও ও বলেনি, ও জানেনি তাই বলেনি। আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। আর দুটো আয়াত আছে বলেনি। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। দেখেন আপনার মধ্যে কোন গুণটা আছে, দেখেন একটা গুণ বার করেন। পরপর 7টা বলছি। ওই ইমানদার মোমেনটা আল্লাহর বড় প্রিয়, যে মোমেনটা আমানতদার হবে, আমানতের খেয়ানত করবে না, আর ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে, এই মোমেন আল্লাহর বড় পছন্দ। আল্লাহ পাক এই ইমানদারটাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবে।